সন্ধেবেলা, এখন বাজে সন্ধেবেলা বলতে একটু সন্ধ্যের থেকে বেশিই হবে। ব্লগটা একটু ছোট্ট ব্লগ করব, তো সেই ভেবে তোমাদের সামনে আসলাম। এখন রান্না করব। রান্না বলতে আজকে যেহেতু শনিবার, আলুর দমটা তো হয়েছেই। আলুর দমের কালার বেশ ভালো হয়েছে, দেখো আমি ওবেলা করে রেখেছিলাম। আর এখন করব শুধুমাত্র লুচি। তো আজকে সকাল থেকে বৃষ্টি এখানে সেরকমভাবে হয়নি। আর বৃষ্টি হয়নি বলতে মানে মাঝামাঝি যেমন চলে ওয়েদার, তো সেই সব তো হয়েছেই। আর এখন আর বেরোনোও ছিল, কিছু জিনিস ছিল, যার জন্য আর কদিন ধরে ঠিক সামনে আসতেও পারিনি তোমাদের। তো চলো এখন বসিয়ে দিচ্ছি লুচি। এই যে কড়াই বসে গেছে, আর কড়াইতে তো ধুয়ে আমি রেডি করে রেখেছিলাম যাতে একটু তাড়াতাড়ি গরম গরম করে ফেলতে পারি। আর আগের ব্লগে তোমরা দেখেছই যে এখন যা অবস্থা চলছে, তাতে রাস্তায় বেরোনো বা ইত্যাদি সব কিছুই একটা চিন্তার ভাঁজ থেকে যায়। কিন্তু তবুও যেতে হবে, এগোতে হবে, আর ভাবতেও হবে জীবনে। তো চলুক এইভাবেই জীবন, বিচার হোক, এটাই আশা ঈশ্বরের কাছে, যেন সঠিক বিচারটা হয়। তো এবার বসিয়ে দিলাম তেলটাকে, আর তেলটা গরম হতে হতে তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই, যেহেতু বললাম ছোট্ট ব্লগ। তুমি বানাবে না আমি বানাবো? আমি বানাবো। তো এখন কথা হচ্ছে, যতই দেখছি খবর বা যেটাই বলো, এখন আমাদের হাতের মুঠোয় ইউটিউব আছে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার যেগুলো পোস্টগুলো হয়, তো এটাই ভরসা যে বিচার হবে, কিন্তু কবে হবে, তার ফলটা কবে দেখতে পাবো, এটা কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন থেকে যায়। তবুও আশা থাকে, কারণ সদর্থক আশা থাকাটা খুব বাস্তবিক। আর যদি সেটা বেশি নেগেটিভ হয়ে যায়, তখন আর ইচ্ছা বলো, এগোনো বলো, বিশ্বাস বলো, সবই একসাথে তার ধ্বংসাত্মক রূপটা মানে দেখা যায়। তো আমরা পজিটিভে বিশ্বাসী, আমরা প্রত্যেকেই সেটারই একটা আশা রাখি যে না, ভালো কিছুই হবে, যেটা হবে সঠিক হবে, বিচারটা হবে। আর বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আন্দোলন বলো বা বিচার চাওয়ার যে প্রার্থনা, সেটা চলছে, চলাটা দরকার বা না দরকার সেসব কথার মধ্যে আমি যাচ্ছি না। অবশ্যই সেটার প্রয়োজন হয়তো আছে, নিশ্চয়ই আছে, না হলে মানুষ কেন চাইবে? আর এছাড়ার অন্য কোনো মাধ্যম আছে কি না আমার সেটাও জানা নেই। তবু বিচারের আশা। আমরা সব থেকে বড় একটা বিচারের জায়গা জানি, সেটা হচ্ছে ঈশ্বর। যারা আস্তিক বা যারা বিশ্বাস করেন তাদের কথা বলবো, আর যারা বিশ্বাস করেন না তারাও নিশ্চয়ই একটা কিছুর ওপরে তো ভরসা করবেনই, যে হ্যাঁ এটার ওপরে ডিপেন্ড করে আমি ভাবতে পারি যেটা হবে বা হবে না। তো চলো, হ্যাঁ এখন সেই আশা করি ঈশ্বরের কাছে যেন আমাদের তিলোত্তমা যেন সঠিক বিচার পায়, আর আরও যাতে এই ভয়ানক যে ঘটনা, সেই ভয়ানক ঘটনার যেন আর কেউ সম্মুখীন না হয়, এই আশা রেখে এগোবো, এই সদর্থক চিন্তা রেখে এগোনো উচিত। তো আজকে যেহেতু আমি আলুর দম করা হয়ে গেছে আমার, তো এখন লুচি। তো লুচিটা গরম গরম করে ফেললে রাত্রের খাওয়া কমপ্লিট, তাই তো? কিন্তু কোনো মিষ্টি নেই আজকে, আর মিষ্টির দরকার নেই। আর প্রচন্ড বৃষ্টি হচ্ছিল জানো তো, দুপুরের দিক থেকে পরের থেকে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। সকালে দেখো আমার লুচি ভাজা হয়ে গেছে, আর বেশ লুচিগুলো ফুলেছেও। আর ওখানে দিয়ে দিয়েছি গরম গরম আলুর দম আর লুচি। তো চলো, রাত্রের এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি। তো যে বিষয়টা নিয়ে আজকে বললাম যে আদৌ কি বিচার হবে, বিচারের ফলটা কি আমরা আদৌ দেখতে পাবো, আর একটাই প্রার্থনা ঈশ্বরের কাছে, যেন আর কোনো তিলোত্তমা, মানে আমাদের বাংলা হোক বা বহির্ভূত রাজ্য হোক, যে কোনো রাজ্যেরই ক্ষেত্রে বা যে কোনো প্রান্তে, বিশ্বের যে কোনো প্রান্তে আর কোনো তিলোত্তমা যেন এরম সংবাদের শিরোনামে উঠে না আসতে হয়। তো ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি তোমরা যদি অবধি ব্লগটা দেখে থাকো, তাহলে ব্লগটা ছেড়ে যাওয়ার আগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো নেক্সট ব্লগে আবার নতুন কিছুর সঙ্গে দেখা হচ্ছে। টাটা।